আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তো প্রথমে আমরা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের একটু প্রপার্টিজ গুলো জেনে নিই, যে কিভাবে আমরা এক্সপ্রেশন মানে এক্সপ্রেস করব তার কিছু রুলস আছে, সেটা আমরা একটু দেখে নিই ফার্স্টে। আচ্ছা, সো এখানে আমাদের বেসিক্যালি 6টা রুলস আছে। এটা হচ্ছে বেসিক 6টা রুল, ঠিক আছে। রেগুলার এক্সপ্রেশনে আমরা বলতে পারি 6টা এটা প্রপার্টিজ, যে যেই এক্সপ্রেশন আপনি করতে যান না কেন এই 6টা আপনার কাজে লাগবে। তো আমরা একটু দেখে নিই প্রথমে কি বলা আছে। সো আর হচ্ছে যদি আমাদের একটা ধরে নিই রেগুলার এক্সপ্রেশন আমাদের কিছু অ্যালফাবেটের উপরে, তাহলে কেমন হবে আমাদের রেগুলার এক্সপ্রেশনটা। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আমাদের এপসাইলন। সো আমাদের যদি এরকম থাকে যে আমাদের ল্যাঙ্গুয়েজে এপসাইলন আছে, ঠিক আছে। আপনাদের কিন্তু এই জিনিসটা পার্থক্যটা একটু আলাদা করতে হবে, যে একটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে এক্সপ্রেশন, ঠিক আছে। দুটাকে গুলিয়ে ফেললে হবে না। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে আমার এক্সপ্রেশন। তো এপসাইলন এটা হচ্ছে যদি হয় আমার একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে এটাকে কিভাবে আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করব। তো ল্যাঙ্গুয়েজটা যদি এরকম হয় যে শুধু এপসাইলন আছে, ঠিক আছে, শুধু এপসাইলন আছে, তাহলে আমরা এটা রেগুলার এক্সপ্রেশন কিভাবে করব, আর ইকুয়ালস টু এপসাইলন। আর হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশনটাকে আমরা ডিনোট করছি। আর যদি আমাদের ল্যাঙ্গুয়েজ হয় এল অফ আর, মানে হচ্ছে যে আমরা এই ল্যাঙ্গুয়েজটা প্রকাশ করতেছি, মানে প্রকাশ করছি ইয়াটা ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে আমাদের এপসাইলন। অর্থাৎ আমাদের যদি ল্যাঙ্গুয়েজটা এপসাইলন হয় তাহলে তার রেগুলার এক্সপ্রেশন হবে আমার এপসাইলন। আবার আমার যদি ল্যাঙ্গুয়েজটা থাকে ফাই অর এমটি সেট, ঠিক আছে। এটা একটু বুঝতে হবে যে দুটা কিন্তু আসলে আলাদা। একটা হচ্ছে এপসাইলন আর একটা হচ্ছে আমার এমটি সেট, ঠিক আছে, বা ফাই। দুটো কিন্তু এক জিনিস না, অর্থাৎ এপসাইলন আর ফাই কিন্তু এক জিনিস না। এপসাইলন কিন্তু আবার এটা লেন্থ কিন্তু 0। যখন আমার ল্যাঙ্গুয়েজে আমার এপসাইলন থাকছে তখন আবার এটা লেন্থ কিন্তু 0 হিসেবে কাউন্ট হয়। আর যখন ফাই থাকে তখন হচ্ছে আমার পুরোটাই এমটি, অর্থাৎ এখানে কিছু নেই, কোনো লেন্থ এখানে নেই। তো আমার ল্যাঙ্গুয়েজ যদি হয় ফাঁকা সেট আর এমটি সেট অর ফাই, তাহলে আমার রেগুলার এক্সপ্রেশন হবে ফাই, ঠিক আছে। তাহলে আমার কাছে যদি ল্যাঙ্গুয়েজ থাকে অ্যাপসাইলন, তাহলে আমি সেটা রেগুলার এক্সপ্রেশনটা কি হবে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমি কিভাবে ডেসক্রাইব করব আর এক্সপ্রেস করব রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে, শুধু রেগুলার এক্সপ্রেশন ইকুয়ালস টু অ্যাপসাইলন। আর যদি আমার থাকে ফাই অর্থাৎ এমটি সেট যদি থাকে, তাহলে আমি কিভাবে এক্সপ্রেস করব, আর ইকুয়ালস টু আমার ফাই। এখন আসি সিম্বলে, ঠিক আছে। যদি আমার ল্যাঙ্গুয়েজে সিম্বল থাকে তাহলে তার রেগুলার এক্সপ্রেশন কেমন হবে। তো এরকম যদি হয় যে আমার ল্যাঙ্গুয়েজ আছে আমার একটা সিম্বল যেটা হচ্ছে আমার এ, তাহলে এটা কেমন হবে রেগুলার এক্সপ্রেশন, শুধু যেটা আছে সেটাই হবে এ, ঠিক আছে। সো আমার ল্যাঙ্গুয়েজ যদি এরকম হয় আমার সিম্বল আছে ভিতরে একটা এ, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমি কিভাবে এক্সপ্রেস করব রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে, আর ইকুয়ালস টু এ, ঠিক আছে। সো এই তিনটা হচ্ছে আমার, যদি আমার ল্যাঙ্গুয়েজে অ্যাপসাইলন থাকে বা ফাই থাকে অথবা কোনো সিম্বল থাকে, এখানে এ বলা আছে বা এর জায়গায় যে কোনো সিম্বল হতে পারে, BCD 0 1 যেটাই হোক না কেন, যদি ভিতরে সিম্বল থাকে তাহলে সেটা এক্সপ্রেশনটা এ হবে বা 0 হবে, যেটা থাকুক আর কি। সো এই তিনটা হচ্ছে আমার সিম্বল, যদি যা থাকে সেই অনুযায়ী আমার এক্সপ্রেশন কেমন হবে। আর 4 নাম্বার হচ্ছে আমার একটা অপারেশন, অর্থাৎ এমন যদি হয় যে R1 একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, R2 একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, এবং এদেরকে ইউনিয়ন করলে যেটা আমি পাবো সেটাও একটা রেগুলার হবে, ঠিক আছে। অর্থাৎ R1 হচ্ছে আমার একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের যদি এক্সপ্রেশন হয়, R2 যদি আমার একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন হয়, তাহলে তাদেরকে যদি আমি ইউনিয়ন করতে যাই তাহলেও সেটা হচ্ছে আমার রেগুলার হবে, ঠিক আছে। একই রকম ভাবে আমি যদি কনক্যাটেনেশনও করি, অর্থাৎ দুইটা রেগুলার এক্সপ্রেশনে যদি কনক্যাটেনেশন করি, তাহলে তার যে রেজাল্ট আমরা পাবো সেটাও আমরা একটা রেগুলার পাবো। একই রকম ভাবে ক্লিন ক্লোজারের ক্ষেত্রেও হবে, যে কোন একটা রেগুলার এক্সপ্রেশন তার যদি আমি ক্লিন ক্লোজার বের করি তাহলে রেজাল্টটাও হবে আমার রেগুলার
এক্সপ্রেশন, ঠিক আছে, অর্থাৎ তার এক্সপ্রেশনটা হবে আমাদের রেগুলার। এটা হচ্ছে আমাদের 6টা বেসিক প্রপার্টিজ অফ রেগুলার এক্সপ্রেশন। তাহলে প্রথমটা কি, যদি আমার ল্যাঙ্গুয়েজ থাকে এপসাইলন তাহলে তার রেগুলার এক্সপ্রেশন কি হবে, এপসাইলন। যদি আমার ল্যাঙ্গুয়েজ থাকে এমটি সেট অথবা ফাই তাহলে তার রেগুলার এক্সপ্রেশন হবে আমার ফাই। যদি আমার ল্যাঙ্গুয়েজে কোনো একটা সিম্বল থাকে তাহলে তার রেগুলার এক্সপ্রেশন হবে সেই সিম্বলটা। এবং আমি যদি দুইটা রেগুলার এক্সপ্রেশনে ইউনিয়ন করি তাহলে তার রেজাল্টও হবে আমার রেগুলার। একই রকম ভাবে আমি যদি কনক্যাটেনেশন করি তাও তার রেজাল্ট হবে রেগুলার। আবার যদি ক্লিন ক্লোজার বের করি কোনো রেগুলার এক্সপ্রেশনে তাহলে তার রেজাল্টও হবে আমার রেগুলার। ঠিক আছে, তাহলে রেগুলার এক্সপ্রেশন জিনিসটা আমরা কি দেখলাম, যে ফাইনাইট অটোমাটাতে যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, সেই রেগুলার ল্যাঙ্গুয়েজকে ডেসক্রাইব করার জন্য আমরা যে এক্সপ্রেশনটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন।